এক লাফে ভাড়া বেড়ে দ্বিগুণ, সমস্যায় জনসাধারণ। আর যার জেরে সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ, পুলিশের সাথে বচসা গ্রামবাসীদের। পুলিশ এবং গ্রামবাসীরাও হাতাহাতিতে জড়ায়। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা নাদনঘাট থানার অন্তর্গত নসরতপুর পঞ্চায়েতের মনমোহনপুর ফেরিঘাটে। জানা গিয়েছে, শুধু মানুষের ভাড়া 5 টাকা থেকে বেড়ে হয়েছে 10 টাকা। সাইকেল মানুষের ভাড়া 6 টাকা থেকে বেড়ে হয়েছে 12 টাকা। মোটর সাইকেল এবং মানুষ ছিল 15 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 30 টাকা। আজ থেকে সেই ভাড়া কার্যকর হওয়ার ঘোষণার পরেই সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা, বিক্ষোভ। পুলিশের সাথে হাতাহাতিতে জড়ায় এলাকাবাসী। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা। বিক্ষোভ সামাল দিতে পুলিশকেও হিমশিম খেতে দেখা যায় এদিন মঙ্গলবার। বলছে ঘাটটা 2025-এ রাখা হয়েছে। তার আগে 2024-এ অর্থ পরিকল্পনা ঘোষণাতে ঘাটের আগে চাপ দিয়েছিল, ঘাটের ভাড়াটা বেড়েছে। আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ভাড়াটাকে আমরা কাজ লাগু করতে পারি। তার আগে আমরা প্রপার চ্যানেল চিঠি করে সবাইকে জানিয়ে দিয়ে আজকে 1 এপ্রিল থেকে ভাড়াটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ভাড়া বাড়ানোর কিছুক্ষণ পর 8টার দিকে ওই ফকিরা পঞ্চায়েতের লোকজন এসে একটা অশান্তির বাতাবরণ তৈরি করে। সেই যেমন নাদনঘাট থানার স্টাফ ছিল, তারা যথেষ্ট পরিশ্রম করে ট্যাকেল করেছে এবং আমাদের মন্ত্রী মশাই খবর দিলেন যে বলে দেওয়া আমাদেরকে যে ভাড়া যা আছে তাই নেওয়া হবে, কিন্তু ওরা সেই কথাটা আমাদের শুনেনি বা কথা বলতেও দেয়। আবার পুলিশ যতটুকু তুলেছে ওনার মধ্যে থেকে ওরা সেই জায়গা থেকে ট্যাকেল করেছে। আমরা ওপর থেকে এখন চলে এসেছি, এখন মোটামুটি স্তব্ধ, দেখা যায় প্রশাসন কি করে। এখনো পর্যন্ত কোনো সমাধান দেবেন না, কোনো সমাধান বাড়াবে। আমরা সব জায়গায় জানি যে পুরো চ্যানেল আমার জানানো হয়ে গেছে, নবদ্বীপ বাসী, নবদ্বীপ দলের ব্লক সভাপতিকে সবাইকে আমরা জানিয়েছি। প্রশাসন তরফে এখানে পুলিশ বাহিনী রয়েছে। হ্যাঁ, পুলিশ বাহিনী রয়েছে। পুলিশ যথেষ্ট ভূমিকা, ওনারা যথেষ্ট চেষ্টা করছে এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য। আইসিআইএফ এসছেন, মেজবাবু আছে, নীলবাবু আছে, আরো স্টাফরা আছে, সিভিকরা আছে। ওনার ওপারটা প্রচন্ড হারে পরিশ্রম করে ট্যাকেল করেছে, কোনো অশান্তি হতে দিননি। ওনার দিক থেকে একদম ফুল এন্ড ক্লিয়ার, ওনারা সবটাই দাঁড়িয়ে থেকে করেছে। এরপর থেকে কোন পাড়ার মানুষ যাতায়াত করে? উপর থেকে ফকিরা পঞ্চায়েত আছে, কয়েসপুর পঞ্চায়েত আছে, আমাদের মনোহরপুর গ্রামের নসরতপুর পঞ্চায়েতের লোকজন আছে, 7-8টা পঞ্চায়েতের লোকজন পাড়াপাড়া। কখন থেকে এই ঘাট বন্ধ আছে? ঘাট বন্ধ আছে 8:30 9টা থেকে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে এই ভাড়াটা গত 1 ফেব্রুয়ারি থেকে ভাড়াটা বেড়েছে, কিন্তু কিছু সমস্যার কারণে, যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, যার কারণে আমরা ভাড়া নিতে পারিনি এবং আমরা প্রশাসনিকভাবে সমস্ত জায়গায় জানিয়েছিলাম যে আমরা আগামী 1/4/2025 থেকে ভাড়াটা নেব। সেই মোতাবেক আমরা আজকে ভাড়াটা শুরু করি এবং ওপারে কিছু মানুষজন গ্রামবাসীরা এসে আন্দোলন করে এবং আন্দোলন করার পর দেখতে পাচ্ছি যে প্রচন্ড পরিমাণে ওরা ভাঙচুর করেছে। তাৎক্ষণিক ওটা মনমোহন ওপারে, ঠিক আছে। তো যাই হোক, নাদনঘাট থানা প্রশাসন এসে তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দিয়েছেন এবং প্রশাসনের ভূমিকাও খুব সুন্দর ছিল এখানে, এটা আমরা দেখতে পারলাম। তো এখন আপাতত পরিষেবা বন্ধ আছে, ওনারা বন্ধ করে রেখে দিয়েছে। কারা বন্ধ করেছে? এলাকার গ্রামবাসী লোকেরা। ওটা মনমোহনপুরের উপরে আছে, মনমোহনপুর আছে, এদিকে আরো আছে আর কি, এই গোলাপাড়া থেকে শুরু করে সব। আগে কত ছিল ভাড়া? আগে ভাড়া ছিল 5 টাকা, এখন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অনুমতি অনুযায়ী আমরা ভাড়াটা চালু করেছিলাম। কত? একজন মানুষ 5 টাকা, সাইকেল মানুষ 6 টাকা, বাইক একজন আরোহী 15 টাকা। এখন কখন থেকে এই ঘাট পরিষেবা বন্ধ? ঘাট পরিষেবা সকাল 8টা থেকে বন্ধ করে দিয়েছে। এলাকার লোকদের গ্রামবাসীরা এসে বন্ধ করে দিয়েছে। ঘটনাস্থলে কি পুলিশ এসছে? ঘটনাস্থলে নাদনঘাট থানা এসছেন, থানাতে প্রশাসন এসে যথেষ্ট টেকওভার করছে। এখনো পর্যন্ত কোনো সমাধান বলতে গেলে, আমি ওখানে যাওয়ার পরে যেটা দেখতে পারলাম যে একজন অসুস্থ মহিলা আটকে রয়েছে, ওনারা আন্দোলন চালাচ্ছে। আমি তাৎক্ষণিক ওই মহিলাকে নিজে নৌকা থেকে পার করে দিই, ঠিক আছে। তারা হসপিটালে যাচ্ছিল। এইভাবে পরিষেবা বন্ধ করে দিলে খুব সমস্যা মানুষের। ভাড়া বেড়েছে আলোচনা সাপেক্ষে, হয়তো দেখা গেল তারা আলোচনা বসার জন্য আমরা একাধিকবার বলেছি, কিন্তু তারা পঞ্চায়েতের তরফ থেকে এলাকার বাসীরা কোনো রকম রেসপন্স করছে না। তাদের বক্তব্য আমরা বেশি ভাড়া দেবো। কি নাম আপনার? গঙ্গা চৌধুরী। প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।